আমরা অনেকেই স্বপ্ন দেখি। স্বপ্ন কিছু কিছু লোকের জন্য তা সত্যে পরিণত হয়, অথবা ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বাস্তবায়িত হয়। তবে সব কিছু নির্ভর করে একটা মানুষের আমলের উপরে। একটা মানুষ যখন ভালো তথা নেকের কাজগুলো করে, তখন সেই ব্যক্তি যে স্বপ্ন দেখে সে স্বপ্নটা ভালো স্বপ্ন হিসেবে পরিগণিত হয়। অপরদিকে যখন মানুষ শয়তানের সাথে মিলে শয়তানিয়াতের কাজ করে, তখন তার স্বপ্নগুলো আজে বাজে স্বপ্নে ভরা থাকে, দুঃস্বপ্ন হয়। আসুন দেখে নেওয়া যাক, আজ এমন আলোচনা করব যে আলোচনার দ্বারা ভালো স্বপ্ন দেখার উপায় বাতলে দেওয়া হয়েছে। আর অর্থাৎ আপনি এই আমল করলে ভালো স্বপ্ন দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ আবু সাঈদের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, ভালো ও সত্য স্বপ্ন দেখার কয়েকটি আদব রয়েছে, যথা সদা সত্য কথা বলার অভ্যাস করতে হবে, অর্থাৎ মিথ্যা বলা যাবে না। মিথ্যা, গীবত, পরনিন্দা ও চুগলখড়ি ইত্যাদি পরিত্যাগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করার অভ্যাস করতে হবে। ওযু করে পাক পবিত্র অবস্থায় ঘুমাতে হবে। ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ডান দিকে কাত হয়ে ঘুমাতেন। ভালো চিন্তা ও ভালো নিয়ত করতে হবে, অর্থাৎ চিন্তা চেতনা সবসময় ভালো থাকতে হবে। ঘুমের দোয়া পরে জিকির এবং দুরূদ শরীফ, ইস্তিগফার পড়তে পড়তে ঘুমাতে হবে। এই আমলগুলো যদি আমরা করে ঘুমাতে পারি, ইনশাআল্লাহ তাআলা ভালো স্বপ্ন, অর্থাৎ যে স্বপ্ন আমার জন্য মঙ্গলের কারণ হবে, সে স্বপ্নগুলো দেখা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন।